প্রথমত দেখো কর্মদক্ষতা কি। কর্মদক্ষতা হচ্ছে কোন যন্ত্রের কার্যকর ক্ষমতা এবং মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে দেখো সেই যন্ত্রের কর্মদক্ষতাকে আমরা ইটা বলি। কি বলি? ইটা। ইটা দ্বারা কর্মদক্ষতায় প্রকাশ করা হয়। কার্যকর ক্ষমতা পি ড্যাশ, মোট ক্ষমতা পি এবং তাদের শতকরা, এটি হচ্ছে কর্মদক্ষতা। শক্তি ও কাজের একক অভিন্ন কেন ব্যাখ্যা করো। আমরা জানি শক্তির একক এবং কাজের একক দুটার এককই হচ্ছে জুল। এটাই বলতে হবে এই অভিন্ন কেন। আচ্ছা, তো এখন কোন বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কাজ করার মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করা। এক্ষেত্রে কৃতকাজ ও রূপান্তরিত শক্তির পরিমাণ সমান। এর অর্থ হচ্ছে বস্তুটি সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি। যেহেতু কোনো বস্তু শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পূর্ণ যতটুকু কাজ হয় সেটা দ্বারা, সুতরাং কাজ ও শক্তির একক অভিন্ন। ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে নির্ণয় করো। রাজশাহী বোর্ড 2019 সালে। গ নম্বর কি বলা হয়েছে? ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে, 1/3। আমরা ধরি ভূমি হতে h উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির 1/3 হবে। ওকে, তাহলে অর্থাৎ এই কথাটি দ্বারা আমরা কি বুঝলাম? যে বিভব শক্তি হচ্ছে ইপি সমান 1/3 ইকে। ইকে কি? গতি শক্তি। এখন তাহলে আমরা কি পাচ্ছি? 3 আর ইপি গুণ হবে, 3 ইন্টু ইপি সমান ইকে। 3 ইন্টু ইপি মানে কি? বিভব শক্তি। mgh, ইকে কি? গতি শক্তি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো উভয় দিক থেকে এম অমিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2 আর 3 গুণ করে দাও, 6gh ভি স্কোয়ার। এইটা থেকে এইটা 40 মিটার ছিল টোটাল দূরত্ব, ধরলাম h মিটার উচ্চতায়। তাহলে এইটা কত হবে? 40 মাইনাস h, তাই না? বিভব শক্তি কি? উপরে থাকলে তো এইখানে 40 মাইনাস h, এইটুকু তার হাইট। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো ইউ স্কোয়ার প্লাস 2gh সমান 6gh। এই এইচটা কি হবে? 40 মাইনাস এইচ। ওকে, তাহলে এখন আমরা এই এইচটাকেও একটু চেঞ্জ করে দিব। তাহলে এই এইচটাকে আমরা কি লিখবো? 2gh মানে 40 মাইনাস এইচ সমান সমান 6gh। ইউ কি হবে? 0। স্থির অবস্থান থেকে 20 কেজি ভরে একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচুতে, তাহলে সেই স্থির অবস্থান থেকে 40 মিটার উঁচুতে সে স্থির ছিল, তাহলে এটা 0 হবে। 2g 40 মাইনাস এইচ সমান সমান 6gh। তাহলে উভয় দিক থেকে জি বাদ হয়ে যাবে। ওকে, তাহলে কি থাকবে? 2 40 মাইনাস এইচ সমান 6h। তাহলে আমরা এই ক্ষেত্রে পাবো 40 মাইনাস এইচ সমান 6h/2। 40 মাইনাস এইচ সমান 3h। 40 সমান সমান 3h প্লাস h। 4h সমান সমান 40। h সমান 40/4 সমান সমান 10 মিটার। দেখো গ নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম। এরপরে ঘতে বলা হয়েছে সর্বোচ্চ উচ্চতার এবং পতনকালের 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হবে কিনা, মানে শক্তির সংরক্ষণশীল নীতিকে মানবে কিনা সেটা যুক্তি দ্বারা তোমার মতামত বিশ্লেষণ করো। m সমান সমান 20 কেজি। এরপরে অভিকর্ষ ত্বরণ g সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে? 0, কারণ সেখানে বস্তুটা স্থির থাকবে। এখন সর্বোচ্চ উচ্চতায় বিভব কত হবে? সর্বোচ্চ উচ্চতায়
বিভব ভি সমান সমান mgh। এই দেখো ভি না বলে আমরা এটাকে ইপি বলি, হ্যাঁ ইপি। আর এইচ কত? 40 মিটার। সরাসরি এখানে আমরা লিখে দেই 40। তো বস্তুর ভর কত ছিল? 20, 9.8, আর 40 মিটার উচ্চতায় ছিল। তাহলে এইটাকে গুণ করলে আমরা পাবো 7840 জুল। সর্বোচ্চ উচ্চতায় আমরা দেখলাম গতিশক্তি 0, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি 7840। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত সেটা এখন দেখব। অতএব সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তিকে আমরা ই বলবো, গতিশক্তি প্লাস বিভব শক্তি 0 প্লাস 7840 জুল। এরপরে প্রশ্নে বলা ছিল দেখো সর্বোচ্চ উচ্চতা এবং পতনের 2 সেকেন্ড পর, পতন মানে কি? পড়বে, পড়ার 2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত মানে মানবে কিনা সেটা। এখন আসো পতনের 2 সেকেন্ড পর বেগ কত হবে? তাহলে আমরা লিখব পতনের 2 সেকেন্ড পর বেগ। তাহলে ভি সমান সমান উপর থেকে স্থির থেকে বস্তুটা পড়বে ইউ প্লাস জিটি, ইউ 0, জির মান 9.8, কত সময়? 2 সেকেন্ড, 19.6 মিটার পার সেকেন্ড। এখন আসো 2 সেকেন্ড পর গতিশক্তি, 2 সেকেন্ড পর গতিশক্তি। তাহলে গতিশক্তি কি? ইকে হাফ এম ভি স্কোয়ার, হাফ বস্তুর ভর 20, কত বেগ? 19.6 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মান আসবে 3841.6 জুল। পতনের 2 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব, এই এক্স বলি এটাকে, তাহলে কি? ইউটি হাফ জি টি স্কোয়ার। ইউ 0 হবে, তাহলে ওটা বাদই দিলাম, জি টি স্কোয়ার হাফ। জির মান 9.8 আর টির মান কত? যেহেতু এখানে বলছে 2 সেকেন্ড, 2 এর উপর স্কোয়ার, দেখো 19.6 মিটার। 2 সেকেন্ড পর বিভব শক্তি, এটাকে আমরা কি বলবো? EP1। তাহলে কি? mgh, এইচ মানে কি? 40 মিটার থেকে x মিটার বাদ যাবে, তো ধরে নিলাম এই যে এখানে এই x মিটার মানে কি? এই যেটা, ওকে, এই x মিটারটা হচ্ছে এইটা 19.6। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো m এর মান এখানে বসাও। m এর মান ছিল হচ্ছে কত? মান ছিল 20, জির মান 9.8, আর আমরা এখান থেকে 40 বিয়োগ 19.6, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটার মান পাবো 3998.4 জুল। তাহলে আমরা কত পাইলাম? 3998.4 জুল। তাহলে এখন আমরা কি করব? 2 সেকেন্ড পর মোট গতিশক্তি বের করব। এইখানে 2 সেকেন্ড পর গতিশক্তি এইটা আর বিভব শক্তি এটা, তাহলে মোট শক্তি বের করব। তাহলে কি লিখব? 2 সেকেন্ড পর পতনের 2 সেকেন্ড পর মোট শক্তি, এটা ছিল E1, এটাকে আমরা বলবো E2। তাহলে আমরা প্রথমে ছিল EK1, EP1। EK1 এর মান আমরা কত পেয়েছিলাম? EK1 এর মান পেয়েছি হচ্ছে 3841 পয়েন্ট কত 6, এই যে ভ্যালুটা। আর EP1 এর মান কত পেয়েছি? 3998.4। যোগ করলে কত হবে? টোটাল মান হবে 7840 জুল। দেখো তো E1 এর ভ্যালু আর E2 এর ভ্যালু সমান, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি কি ছিল? সেম থাকবে, শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে উপরোক্ত এই যে গাণিতিক বিশ্লেষণ, এটা এখন লিখব E1 সমান E2। তাহলে অর্থাৎ কি লিখবো এখানে? সর্বোচ্চ উচ্চতায় এবং পতনের
2 সেকেন্ড পর শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হবে বা মেনে চলবে।